জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। তাই প্রশ্ন উঠছে, কে হবেন বিএনপির প্রধান এবং কে হবেন দেশের প্রধানমন্ত্রী? এবারই প্রথম বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নিল এবং তারেক রহমান নিজেও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে প্রায় 4,80,00,000 ভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় দেশে ব্যাপক সাংবিধানিক ও প্রশাসনিক পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। কার্যত নতুন সংসদ জুলাই জাতীয় সনদের আওতায় থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নে আইনত বাধ্য থাকবে। হ্যাঁ বিজয়ী হওয়ায় সংসদ গঠনের সঙ্গে সঙ্গে 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একজন হতে পারবেন না। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাই আলোচনায় এখন কি হবে বিএনপির সিদ্ধান্ত, যদিও এই বিষয়ে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত জানায়নি বিএনপি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী ভবিষ্যতে সংসদ হবে 2 কক্ষের। নির্বাচিত 300 এবং মনোনীত নারী 100 সদস্যের বাইরে উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে আরও 100 সদস্য মনোনয়ন দেয়া হবে। উচ্চকক্ষ সংবিধান সংশোধন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত দেবেন। সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। সব সাধারণ নির্বাচনের আগে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রস্তাবনাটি এই সংস্কারের অন্যতম প্রধান অংশ। এই সংসদকে জুলাই সনদের আলোকে সেটি বাস্তবায়ন করতে হবে। এমনকি সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।